হাত পা গুলো মগজ জুড়ে মনটা তবু তাজা ছিল শির ধরাতে চোখের পাতায় ছলকে ওঠে ইলজিক্যাল ডিম এটা ছোটদের জন্য নয়, বড়দের জন্য, কারণ বড়রা ছোটবেলায় ফিরে যাবে। শুধু ছোটবেলা ছবিটার বিষয় নয়, ছবিটা কল্পবিজ্ঞান নিয়ে, বিজ্ঞান আছে, এলিয়েন আছে, অনেক কিছু আছে। পুরো একটা সামার হলিডে প্যাকেজ বলা যেতে পারে পক্ষীরাজের ডিমকে। তো সেই ছবিটা আমি চাইবো সবাই যাক, বিশেষ করে রেনবো জেলি যারা যারা দেখেছিলেন তারা তো যাবেন বটেই, তাদেরকে বলতে হবে না। নতুন দর্শককেও অনুরোধ করব যে আপনারা এমনিতে রেনবো জেলি আছে হইচইতে, সেটা একবার দেখেও নিতে পারেন টক করে দিয়ে। আমাদের পক্ষীরাজের ডিম দেখলে আরও আনন্দ হবে। তবে এটাও ঠিক যে রেনবো জেলি না দেখা থাকলেও কিন্তু পক্ষীরাজের ডিম অনায়াসে দেখা যায়। তবে অবশ্যই রেনবো জেলিটা দেখে নেবেন একবার, তাহলে ঘোতন এবং পপিন্সের যে জগৎ, ওদের যে ইউনিভার্স, ওদের যে সম্পর্ক এবং ওদের যে বন্ধুত্ব, সেই জগৎটার স্বাদ আরও ভালো করে পাবেন। ভালো, বেশ বেশ লেগেছিল। বাবা এত সার্কাজম করছে, খুবই ভালো লেগেছিল, আনন্দ হয়েছিল। আমি খুবই মজা করে করেছি, অনুমেঘার সঙ্গেও মহাব্রতর সঙ্গেও খুব মজা করে কাজ হয়েছে। অনির্বাণদার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে, আমরা মাঝে মাঝে অনেক গল্পও করেছি। It was nice. প্রথম কথা, পক্ষীরাজের ডিম সায়েন্স ফিকশন। আমি নিজে সায়েন্স ফিকশন গল্পের ভীষণ ভক্ত, মানে আমরা সেই জেনারেশনটা যাদের ছোটোবেলাটা পুরোটাই কেটেছে প্রফেসর শঙ্কু পড়ে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লীলা মজুমদারের গল্প পড়ে। তো এবং দ্বিতীয় কথা, পক্ষীরাজের ডিম রেইনবো জেলির সিকুয়েল। রেইনবো জেলি আমার কাছে ভীষণ স্পেশাল একটা ছবি, কারণ আমার প্রথম মিউজিক ডিরেকশনের কাজ ফিচার ফিল্মে ছিল রেইনবো জেলি। এবং এই কাজটা করতে গিয়ে না কোথাও একটা ছোটোবেলাটায় ফিরে গেছি, কারণ ছোটোবেলায় আমাদেরকে যে জিনিসগুলো ফ্যাসিনেট করে, যে আওয়াজগুলো আমাদের মধ্যে কৌতূহল জাগায়, সেই সমস্ত সাউন্ডগুলোকে আমরা মিউজিকে ইনকর্পোরেট করেছি। স্পেশালি পক্ষীরাজের ডিম টাইটেল ট্র্যাকটা যদি শোনো, সমস্ত ল্যাবরেটরির বিভিন্ন ইনস্ট্রুমেন্টসের আওয়াজ দিয়ে দিয়ে টুকরো টুকরো করে একসঙ্গে করে গানটাকে তৈরি করা। তো খুবই এক্সপেরিমেন্টাল এবং খুবই মজার আনন্দ করে করা একটা কাজ। এবং অনির্বাণদা গান গেয়েছেন এটাতে, রূপঙ্করদা গান গেয়েছেন, লগ্নজিতা গান গেয়েছে, উজান একটা গান গেয়েছে ছবিতে। তো সবাই মিলে ইট হ্যাজ বিন এ টিম ওয়ার্ক। তো আমার মনে হয় মানুষের ভালো লাগবে কাজটা। আচ্ছা, জাদু যত হচ্ছে মনে অবাস্তবে লীন, হিসেব জ্যোতি সহজ এতই জবাব তো ফেরে দিন, রূপকথাটি কেমন করে আধুনিকের থিম, মাথার ভেতর ঘর বেঁধেছে ইললজিক্যাল ড্রিম, ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম, ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিয়েলিজম, হাট্টি মাটিম টিম, এটা পক্ষীরাজের ডিম। খুব ভালো লাগছে এটা দেখেই যে আমার বন্ধুরা এবং অনেক দূরের রিলেটিভস যারা, যাদের সাথে সেরকম কন্ট্যাক্টও নেই, তারাও নিজে থেকে ফোন করে বলছে যে তাদের সবার খুব ভালো লেগেছে। এবং আশা করছি ছবিটা দেখতে, মানে তারা সবাই এক্সাইটেড, এবং আশা করছি সকলের খুব ভালোও লাগবে দেখতে। অনির্বাণদার সঙ্গে কাজ, সৌকর্যদার সঙ্গে কাজ করা খুবই, আমি বলবো একটা খুব কমফোর্টেবল অ্যাটমসফিয়ার ছিল। আর সবাই খুব সাপোর্ট করেছে, খুব সাহায্য করেছে। যখনও কোনো সমস্যা হতো যে এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, আমাকে সবাই গাইড করে দিয়েছে। তো সেটা একটা বড় পাওনা, আর সেটা খুবই ভালো। হ্যাঁ, সেটা তো একটা তখন আমি খুবই ছোট ছিলাম, তখন রেনবো জেলি শ্যুটের সময় ক্লাস 3-তে পড়তাম। তো সেখান থেকে ক্লাস 10-এ শ্যুট করা, নতুন করে সব কিছু দেখা, কিন্তু সেই একটা পুরনো ভালো লাগাও ছিল। সবথেকে ভালো এক্সপিরিয়েন্স, আমরা শিমুলতলায় শ্যুট করতে গেছিলাম। তো সিনারির মধ্যে শ্যুট করা একটা অন্য জায়গা, একটা ভালো জায়গা। ওখানে গিয়ে নিজের মনটাও ভালো হয়ে যায় এবং সেখানে গিয়ে শ্যুট করতেও ভালো লাগে।
আমার সায়েন্স খুবই ভালো লাগে। আমি এখন 12-এ পড়ি, আমি সায়েন্স নিয়েই পড়ছি এবং ফিজিক্স আমার ফেভারিট সাবজেক্ট। তো ওখানে আমার একটা খুব ভালো লাগার জায়গা যে এখানে যেমন আমরা দেখছি একটা ল্যাব আছে, ফিজিক্স নিয়ে অনেক কিছু আছে, তো সেটা আমার নিজের খুব প্রিয়। তো ওখানে আমি নিজেকে খুব কানেক্ট করতে পারি। আমি বলবো 13ই জুন রিলিজ করছে পক্ষীরাজের ডিম, আপনারা সবাই দেখতে যাবেন অ্যান্ড আই এম শিওর সবার খুব ভালো লাগবে। আমাদের যত বন্ধু বান্ধব আছে যারা যারা দেখেছে তারা তো দেখে বেশ ভালোই লেগেছে তাদের মনে হলো, এমনকি তারা আমাকে বললো যে বেশ ভালো করেছি আমি নাকি। তো অনির্বাণদার সাথে তো কাজের এক্সপিরিয়েন্স ভালো হবেই আর কি, খুব আর কি কোঅপারেটিভ, আমার সাথে খুব আর কি ভালোভাবে সহযোগিতা করেছে অনির্বাণদা। সেটা তো চলবেই, সেটা তো চলাই ইয়ে আর কি, কিন্তু হ্যাঁ হয়েছে, মজা হয়েছে। আমাদের মানে সায়েন্সটা মানে আমি ঠিক মানে বুঝে উঠতে পারিনি, মানে বিষয় হিসেবে আর কি, এমনি তো অল্প বিস্তর জানি আর কি। 13ই জুন রিলিজ হচ্ছে, আপনারা অবশ্যই দেখতে আসবেন পক্ষীরাজের ডিম, অবশ্যই দেখতে আসবেন। আমরা খুব আশা করে আছি আপনারা দেখতে আসবেন, ব্যাস এটাই বলবো। আসলে দেখো, আমরা তো যতই বড় হয়ে যাই না কেন, আমাদের ভেতরে তো একটা ছোট্ট মানুষ চিরকাল থাকে, যাকে আমরা প্রায়ই মনে করি যখন আমরা একা হয়ে যাই, যখন আমরা অপমানিত হই, কষ্ট পাই, দুঃখ পাই। আনন্দের সময় তোরা মনে থাকে না, কিন্তু যখন একটুখানি আমরা একা হয়ে যাই তখন মনে পড়ে। তো সেই জন্য ছোটদের ছবি যখন আমরা বড়রা দেখতে যাই, সেটা সত্যজিৎ রায়ের ছবি হোক, স্পিলবার্গের ছবি হোক, কিংবা ক্যামেরনের ছবি হোক, আরও যারা যারা মহারথীরা আছে, আমরা বারবার সেই ছবিটা দেখতে গিয়ে আসলে নিজেদের ভেতরে সেই পুরনো রাউন্ড দ্য মেমোরি লেনের মানুষটাকে খুঁজে পাই। তো আমিও ওই রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি বাচ্চাদের যাতে ভাল লাগে, আর যারা বড়রা দেখতে আসবেন তারা যাতে নিজের মধ্যে সেই বাচ্চাটাকে আবার খুঁজে পান, অন্তত 2 ঘন্টার জন্য কি 4 ঘন্টার জন্য তার সঙ্গে একটুখানি আরেকটু বেশিক্ষণ থাকার সময় পান, তাকে মনে পড়ে যায়। তো সেই জন্যই বাচ্চাদের এরকম ছবি করা। এটা আমার মাথায় ট্রিগার করার কিছু নেই। আসলে আমার বেড়ে ওঠাটা তো মূলত সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দানিকান এসব পড়ে বড় হয়েছি। তো যখন বাচ্চাদের জন্য গল্প লিখতে হয় তখন জেনারেলি আমি আমার স্মৃতিতে ফিরে যাই। তো আমি স্মৃতিতে ফিরে গেলেই সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখার্জি, লীলা মজুমদার, সঞ্জীব চ্যাটার্জি, এদের ডালিটা আমার কাছে থাকে। তো আমি তখন গিয়ে আমার জীবনে তারা যেভাবে যেভাবে অভিঘাত এনেছে, আমার যেরকম করে আমার ছোটোবেলাগুলো নাড়িয়েছে তারা, সেইগুলো মনে করি আর লিখি। অনির্বাণ থেকে ভেবেছিলাম না, এই ক্যারেক্টারটা একটা খুব এক্সেন্ট্রিক সায়েন্টিস্টের ক্যারেক্টার। তো আমার মনে হয়েছিল অনির্বাণ অনেক রকম চরিত্র করেছেন, এরকম চরিত্র কখনো করেননি, এবং অনির্বাণ পারবেন জাস্টিস করতে। তো সে নিয়ে আমার কোনো দ্বিমত এবং সন্দেহ কখনোই ছিল না। আমার রেকর্ড কেউ ভাঙতে পারবেন না। আমি একবার একটা বছরে একটা পরীক্ষায় মানে একটা বছরে 3 বার শূন্য পেয়েছিলাম অঙ্কে, হ্যাট্রিক, ওটা কেউ ভাঙতে পারবে না। আমি দর্শকদের আলাদা করে কিছু বলতে পারবো না, কারণ সেটা একদমই দর্শকদের ভালো লাগা থেকে দর্শকরা হলে যান। আমি খালি আশা রাখতে পারি, আমি দর্শক হিসেবে এই ছবিটার ওই 3টে কারণ যেটা বললাম, সেটা হচ্ছে যে কল্পবিজ্ঞান, ইউএফও এগুলো আমরা অনেক গল্পে পড়েছি, কিন্তু স্ক্রিনে খুব একটা দেখতে পাই না বাংলা ছবিতে। তো সেইটা কি হচ্ছে ঘটনাটা, সেটা দেখার জন্য একটা উৎসাহ আমার থাকতো আমি যদি অডিয়েন্স হতাম। আমরা রেনবো জেলিতে ঘোতনার পপিন্স যে পরিমাণ মানুষের কাছে পৌঁছেছিল, যে পরিমাণ সাফল্য ছবিটা পেয়েছিল, সেটা তো একদমই মানুষের সাপোর্টে হয়েছিল, একদম একটা স্পন্টেনিয়াস অডিয়েন্সের উল্লাসে হয়েছিল। তো আবার তাদের কাছে 7 বছর পরে তারা ফিরে আসছে, তো সেইটা একটা এক্সাইটমেন্টের কারণ। আর 3 নম্বর হচ্ছে অনির্বাণকে অনেকভাবে দেখেছি আমরা, এভাবে কখনো দেখিনি। তো কেমন অনির্বাণ, এটা দেখার জন্য একটা উৎসাহ থাকে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।